কলকাতা থেকে প্রায় ৮০০ কিলোমিটার পথ পেরিয়ে আজ পৌঁছে গেছি পবিত্র অযোধ্যা ধামে। রামলালার নগরী নিজের চোখে দেখতে কেমন লাগে সেটাই আজ আপনাদেরকেও দেখাবো। স্টেশন থেকে প্রথমেই আমরা অটো ধরে পৌঁছে যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমাদের এই হোটেলের ডিটেলস যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা একটা কমেন্ট করবেন, আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। সারাইউ নদীর দিকেই যাচ্ছিলাম, হঠাৎ দেখি অযোধ্যার বিশেষ বানর সেনা ডিউটিতে নেমে পড়েছে। গাড়ি পরিষ্কার করার যেন দায়িত্ব ওদেরই হাতে। গাড়ি ওয়াশ সেন্টারে দেওয়ার দরকার নেই, অযোধ্যার বানর সেনাই ফ্রিতে সার্ভিস দিয়ে দিচ্ছে, শুধু একবার দেখো। এরপর পৌঁছে গেলাম পবিত্র সারাইউ নদীর তীরে। ভোরের শান্ত পরিবেশ আর পবিত্র জলে স্নান করার অনুভূতি ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন। মনে হচ্ছিল যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। পবিত্র সারাইউ নদীতে স্নান করার পর আমরা এই পবিত্র জল বাড়ির জন্য সংগ্রহ করে নিলাম। বিশ্বাস আর আশীর্বাদের স্মৃতি হিসাবে এই জল আমাদের সঙ্গে কলকাতায় নিয়ে যাচ্ছি। সারাইউ নদীর পবিত্র জলে স্নান করার পর মনটা একেবারে শান্ত হয়ে গেছিল। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার নতুন উদ্যমে বেরিয়ে পড়লাম হনুমানগাড়ির দর্শনের জন্য। হনুমানগাড়ি যাওয়ার পথে আমরা একটুখানি এই গরমে আমাদের গলাটাও ভিজিয়ে নিয়েছিলাম এই দাদার থেকে নেওয়া আখের রস দিয়ে। আখের রস খাবার পর আমরা আবার রওনা দিয়েছিলাম হনুমানগাড়ির দিকে। ঠান্ডা ঠান্ডা আখের রস খাবার পরে আমরা আবার এগিয়ে যাচ্ছিলাম হনুমানগাড়ির দিকে। বিশ্বাস করা হয় এখানে ভগবান হনুমান আজও অযোধ্যার রক্ষা করেন। তারপর আমরা মাথায় জয় শ্রীরাম তিলক লাগিয়ে নিজেদেরকে ভক্তির রঙে রাঙিয়ে নিলাম। এরপর হনুমানজির পুজোর জন্য ফুল, প্রসাদ ও মিষ্টি কিনে নিলাম। সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর আমরা পৌঁছে গেলাম পবিত্র হনুমানগাড়িতে। মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতি হচ্ছিল। আর যেহেতু আমরা যেদিন গেছিলাম সেই দিনকে শনিবার ছিল, সেই কারণে ভিড়টাও অনেকটাই বেশি ছিল। তারপরে আমাদের দেখা হলো বজরংবলীর খুবই একটা পুচকু ভক্তের সাথে। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার পর অবশেষে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করার সুযোগ পেলাম। ভক্তি ভরে হনুমানজির পুজো ও দর্শন করলাম। তবে মন্দিরে প্রচন্ড ভিড়ের কারণে আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে হোটেলে ফেরার পথে আমরা খেয়ে নিয়েছিলাম 20 টাকা দিয়ে ভেজ বিরিয়ানি। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে।